হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে। তো চলো আজকে ঝটপট রান্না সেরে ফেলি। অলরেডি আমি কিন্তু রান্না শুরু করে ফেলেছি। এখানে বসিয়ে দিয়েছি বিট আর শিম কুচিয়ে ভাজা। আমার ভাজাটা হয়ে এসছে, আর এখানে এই যে ভাত হচ্ছে, ভাতটা ফুটে গেছে অলরেডি। দাদা খাবার নিয়ে অফিস যাবে। তো চলো আজকে কী কী রান্না করি ঝটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি, তোমাদেরকে দেখিয়ে দিই। তো আশা করব তোমরা সবাই আমার সাথে থাকবে পুরো ভিডিওটার, আর তোমাদের সাথে সব জিনিসটা আবারও জানো তো আমার বলতে হাসিও পাচ্ছে বা খারাপও লাগছে। ফেসবুক দাদুর যে পেছনে আমি কী যে বাস দিয়ে ফেলেছি, থেকে থেকে শুধু আমার পেছনেই পড়ে যাচ্ছে, আবারও আমার কমেন্ট ব্লক করে দিয়েছে। তো চলো, এটা নতুন কিছু না, আমার সঙ্গে এই নিয়ে 3-4 বার হয়ে গেল এই জিনিস, একই জিনিস। তো চলো ভাজাটা নামিয়ে ফেলি ঝটপট করে, সকালে বেশি টাইম নেব না। এরপরে কী কী রান্না করি, আজকে মজাদার কিছু রান্না রয়ে আছে, তোমরা পুরো ভিডিওটা ফলো করো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো চলো আগে ভাজাটা নামিয়ে নিই, এরপরে কী কী করি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো বন্ধুরা, ভাজা তো নামিয়ে নিলাম, তোমাদেরকে দেখালাম। তো দেখো এটা কি বড় বড় মোরলা মাছ, পুঁটি মাছ মেলানো, কালকে আমার কর্তামশাই এনেছিল। এটা খাবে বলতো, আমি কালকেই কেটে ধুয়ে বেছে রেখেছিলাম। তো কালকে ভাবলাম তোমাদের করে দিই, তো আমার বর বললো কি না, কালকে আমার একটু অসুখ ষষ্ঠী ছিল, আমি উপোস করে রেখেছিলাম। বললো না আজকে তুমি রেখে দাও, এটা কালকে করবে, তুমি খেতে পার, সবাই মিলে একসাথে খাওয়া হবে। তো তার জন্য কালকে মাছটা করা হয়নি, আজকে বের করে নিয়েছি করব। তো চলো এই মাছের আজকে ঝাল বানাবো গামাকা গামাকা করে। তো কী দিয়ে ঝালটা করি তোমাদেরকে দেখাবো। তো চলো আগে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিই। মৌলা মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় আছে, বলো বন্ধুরা। চলো মাছগুলো আগে ভালো করে করে মাখিয়ে নিই, ঝটপট করে কাজ শেষ করে ফেলি, সারাদিনের ব্যাপার রয়েছে। দেখো এত কষ্ট করে ভিডিও বানানো, এই ভিডিওগুলো যখন এত কষ্ট করে করে ছাড়ি, যখন 5 জনের কাছে পৌঁছায় না, কেমন লাগে বলো তো। এই থেকে থেকে কমেন্ট ব্লক করে দিচ্ছে, এটা এ করে দিচ্ছে, ওইটা করে, আমি আমার পেছনেই পেয়ে গেছে, কী করে ফেলেছি ভগবান জানে। দেখে দেখে শুধু আমারই পেছনে পড়ে, আমি ভাবছি আমার পেছনে পড়ে না, তবে না, এটা কিন্তু কম বেশি ফেসবুক দাদু সবাইয়ের পেছনেই পড়ে গেছে। চলো মাছগুলো ভেজে ফেলি, দিয়ে ঝটপট রান্নাটা কমপ্লিট করে ফেলি। মৌলা মাছগুলো আমি কিন্তু একটু একটু করে পুরোটাই ভেজে কমপ্লিট করলাম। ভাজাটা তোমাদের দেখালাম না, ভিডিওটা নালে অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখো এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, দেবো এবার কালো জিরে। আজকে আমি চুনো মাছের ঝালটা করব টমেটো আর পেঁয়াজ দিয়ে, আর কালো জিরে ফোড়ন। বড় মাছ খাওয়া হয়, মাঝে মধ্যে ছোটো ছোটো চিনো চানা মাছ এনে করে খাওয়াটা ও দরকার। ওনার এই চুনো মাছটাকে এই ঝামেলার সাথে কোনো ঘরের বাচ্চারাও খেতে চায় না, এই কাটা বাটার ভয়ে কেউ আনতেই চায় না। তবে চুনো মাছ মাঝে মধ্যে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। চলো পেঁয়াজটা ভেজে নিয়ে একটু পেঁয়াজটা ভাজতে দেবো, একটু পেঁয়াজটা মজে গেলে তারপরে দিয়ে দেবো টমেটোটা। তো চলো কীভাবে মাছের ঝালটা বসাই তোমাদেরকে সেটাই দেখাবো, এরপরেও আরও কী কী করবো সেটাও দেখাবো। তো পেঁয়াজটা এখন একটু ভাজতে দিই, পেঁয়াজের সঙ্গে আমি টমেটোটা দিয়েও ভালো করে নুনটা দিয়ে ভেজে নিয়েছি। টমেটোটা কিন্তু মজে গেছে, এর মধ্যে আমি এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। চুনো মাছের ঝাল একটু ঝালঝালি ভালো লাগে খেতে, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, আমি কিছুটা কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দেবো। এরপরে বসাবো কি বলো তো, বড় বড় মাথার ঝাল। অনেক দিন ধরে আমার আগে আনতো, কিন্তু এখন না খেলে জানি মনে হয় অম্বল হয়ে যায়, এর জন্য এখন আর আনা হয় না। তবে কালকে নিয়ে এসছে বড় বড় মাথা, সেই মাথার ঝাল বানাবো আজকে। তো চলো আগে চুনো মাছের ঝালটা করে নিই, একটু জল দিয়ে মশলাটা ভালো করে নিই, কষিয়ে নেব। চুনো মাছের ঝালটা বেশি ঝাল লাগবে না, গামাকা গামাকা, বেশি কাই কাই মানে ঝোল করবো না, কাই কাই মতন করবো। তো
পেঁয়াজটা টমেটোটা ভালো করেই কিন্তু আমার মজে গেছে। আর একটু কষিয়ে নেবো ভালো করে, নিয়ে জলটা দিয়ে দেবো। এবার কটা চেরা কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো আমি পুরো ছিঁড়িনি, দুফালা করে ফাটিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু চুনো মাছের ঝালের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু এবার এর মধ্যে জলটা দিয়ে দেবো। বন্ধুরা, চুনো মাছের ঝালটা কিন্তু আমার ফুটে গেছে। এই যে ভেজে রাখা মাছগুলো কিন্তু এবার মিলিয়ে দেবো। ধনে পাতাটা নেই, নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে আরও টেস্ট হতো। চলো, মাছটা দিয়েছি, একটু ভালো করে ফুটে গেলেই চুনো মাছের ঝালটা নামিয়ে নেবো। নিয়ে মাথার ঝালটা এবার বসাবো, মাছের মাথার ঝাল। শরীরটা এত খারাপ আজকে, জানো একটা জিনিস এত খারাপ লাগছে, দাদাকে সেরকম কিছু রান্না করে দিতে পারলাম না। মানে পারলাম না, না তা না, উঠেছি সারা রাত ঘুমাইনি, 3টে অবধি জেগেছিলাম। এত জ্বর, গা হাত পা যন্ত্রণা করছে, উঠতে অনেক দেরি হয়ে গেছে। তো দাদা সেরকম কিছু, আমাদের দাদা এত ভালো, সেরকম কিছু মনে করে না, তবু খারাপ লাগছে। বেটা ছেলে মানুষ, অফিসে খাবে, শুধু ওই ভাজাটা দিয়ে ভাত নিয়ে চলে গেল। বললাম না, ও যখন খাবার নিয়ে চলে গেল আর বসে সেই রান্না করতে, একবার রান্নাটা কমপ্লিটই করে নি। আজকে রান্নাটা পুরো করে ওকে দিতে পারলাম না, খারাপ লাগছে। কি করবো বলো, শরীর না সাথ দিলে আর পেরে উঠছি না গো। শরীর সুস্থ থাকলে কোনো ব্যাপার না, শরীরটা খারাপ হয়ে গেলে না, রাতে মেন ঘুমটা, মানুষের প্রত্যেকটা মানুষের রাতে ঘুমটা খুব দরকার। ঘুমটা না হলে না একদম শরীর কিছু টানে না। তো চলো, মাছের ঝালটা এবার নামিয়ে নেওয়া যাক। নিয়ে আমি মাছের মাথাটা ভাজা বসিয়ে দিই, ঝটপট রান্নাটা শেষ করতে পারলে আমি বাঁচি। আমি এবার মাছের মাথার ঝালটা করে নেবো। তোমরা দেখে বলো তো, এটা কি মাছের মাথা, রুই মাছ না কাতলা মাছ? লোকে বলে চিনতে পারে, আমি বাবা রুই মাছ কাতলা মাছ কোনোটাই চিনে উঠতে পারি না বাবা, কোনটা রুই আর কোনটা কাতলা। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে তো এটা রুই মাছ না কাতলা মাছের মাথা। তো চলো, এই মাথার আজকে ঝাল বানাবো। এই মাথাগুলো আগে নুন হলুদ মাখিয়ে আর ভালো করে ভেজে নেব, লাল লাল করে দিয়ে মাথার ঝালটা আজকে বানাবো। অনেক দিন খাইনি, আমার ছেলে বলছিল মা একটু মাথার ঝাল বানিও তো। আচ্ছা দাঁড়া, তোর বাবাকে বলবো নিয়ে আসতে, তো বাবা নিয়ে এসছে। বললাম চলো, মাথাগুলো এনেছি যখন মাথাগুলো ঝাল করে নিই। চলো মাথাগুলো ভেজে নিই। এখানে প্যানে বসিয়ে তেল দিয়ে দিয়েছি। যে ঝাল বানাবো, মাথাগুলো আমি কিন্তু সব লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে মাথার ঝালটা কী করে বসাই তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে দিয়ে বসি গরম মশলা, মানে সরি, কড়াই তেল দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। একে সব মশলাগুলো এর মধ্যে দেবো, পেঁয়াজ বাটা দেবো, আদা রসুন পেস্ট, ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, আর দিয়ে দেবো কুচানো টমেটো। এর মধ্যে নুনটা দিয়ে মশলাটা একসঙ্গে কষাবো আমি, যাতে টমেটোটা একটু মজে যায় তাড়াতাড়ি। তারপরে মশলাগুলো দেবো। আদা রসুন পেঁয়াজ টমেটোটা তেলের সঙ্গে ভালো ভাজা হয়ে গেছে। তার মধ্যে এবার লঙ্কার গুঁড়োটা, এই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দুটোই দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষাবো।
জল দিয়ে দেবো, মশলাটা যাতে না তলা লেগে যায়। হ্যাঁ দাঁড়া, তোর পরীক্ষা হয়ে গেল। মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে, মাছের মাথার মশলা সব কিছু দিয়ে যে মশলা করে কষাচ্ছিলাম, তবে মশলাটা ভালো করে কষিয়ে মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছি। আমি এবার পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। অতগুলো মাথা যেহেতু একটু বেশি করে জল দিতে হবে, মাথাগুলো যাতে ডুবে একটু ফোটে, মশলাগুলো মাথার মধ্যে ঢুকতে হবে। তো চলো আরেকটু জল দিয়ে দেবো, দিয়ে মাছের ঝাল এই মশলার ঝালটা যে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাথাগুলো এক একে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে আর দেখালো হলো না। ঝালটা ফুটতে মাছের মাথাগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তাহলে আজকে আমার কি কি রান্না রইলো? আজকে রইলো মাছের মাথার ঝাল, এটা বিট শিম দিয়ে ভাজা, আর এই যে চুনো মাছের ঝাল টমেটো পেঁয়াজ দিয়ে। তো আজকে এই রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আমি কিন্তু আবারও কমেন্ট ব্লক খেয়েছি, তো তোমরা যেভাবে সাপোর্ট করছিলে সেইভাবে আমাকে সাপোর্ট করো। আর চেষ্টা করব ভালো কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের মাঝে, তবে একটু টাইম দাও আমাকে, আমার শরীরটা একটু ঠিক হোক, হলে চেষ্টা করব ভালো কিছু তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।